মুনমুনে ক্লাসরুমে স্বাগত। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 3 ক্লাস 12-এর। আজকে তার পার্ট 2 440 পৃষ্ঠায় পাবে। হিমাঙ্করোধক দ্রবণ কাকে বলে? যে সমস্ত দ্রবণ 0°C অপেক্ষা কম তাদের, যেসব ধরনের হিমাঙ্ক 0°C অপেক্ষা কম তাদেরকে হিমাঙ্করোধক দ্রবণ বলে। যেমন ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ একটি হিমাঙ্করোধক দ্রবণ। পরের কোশ্চেন অঙ্ক আছে, বলছে এত গ্রাম সুগারকে মোলার ভর এত বলে দিয়েছে, মানে এম বলে দিয়েছে, W1 বলে দিয়েছে, W2 এটা W2 বলে দিয়েছে, M2 বলে দিয়েছে। 100 গ্রাম জলে M1 এটা দ্রবণ তৈরি হয়, M1 বলছে, W1 দ্রবণ গেলে হিমাঙ্কের অবনমন হয়, মানে কে ডেল TF বলে দিয়েছে। হিমাঙ্ক অবনমন ধ্রুবক KF এর মান বের করতে বলেছে। ডেল TF = KF × W2 × 1000 by M2 W1। এখানে মানগুলো সব পুট করে দেওয়া হয়েছে। KF এর মান পেয়েছে 1.85 কেলভিন কেজি মোল ইনভার্স। পরেরটা প্রদত্ত কোষ সমীকরণ দিয়ে এটা দেওয়া রয়েছে, এই যাতে নাস সমীকরণ লিখতে হবে। নাস সমীকরণটা কী হবে না, ইসেল = E0 সেল RT বাই 2.303 ইন্টু NF, এখানে N এর মান হচ্ছে 2, কারণ দুটো ইলেকট্রন ট্রানজ্যাকশন হয়েছে। লগ বিক্রিয়াজাত কী আছে, কনসেন্ট্রেশন অফ C2+ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2 বাই কনসেন্ট্রেশন অফ H+ স্কোয়ার। আর ক্যাডমিয়ামটা কঠিন যেটা আছে সেটার জন্য 1 হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, তড়িৎচালক বল EF এর মান গণনা করতে হবে, এগুলো দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমি নাস সমীকরণটা লিখে নিলাম। ইসেল = E0 সেল 0.659/2, এটা 25°C বা 298 কেলভিন, এটাই হয়। লগ কনসেন্ট্রেশন অফ Mg2+ বাই কনসেন্ট্রেশন অফ Cu2+। এরপর E0 সেলের ভ্যালুটা আমরা বের করে নিয়েছি ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে, তারপরে ভ্যালুটা পুট করে দিয়েছি, এসছে 2.73 ভোল্ট। পরেরটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা হবে E ভ্যারিস উইথ Z। পরেরটা অঙ্ক আছে আবার, বলেছে একটা গাঢ়ত্ব বলে দিল, মিথানোয়িক অ্যাসিডের আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা বলে দিল, মোলার পরিবাহিতা ও বিয়োজন মাত্রা বের করতে হবে, আর দুটোর ল্যামডা মানে আয়নীয় পরিবাহিতা মানগুলো বলেছি আয়ন দুটোর। প্রথমে মোলার পরিবাহিতা বের করেছি, ল্যামডা = কাপ্পা × 1000/m করে একটা বেরোলো। এবার ল্যামডা 0m এর মান বের করে নিলাম। এবার তাহলে বিয়োজনের মতো আলফা = λm/λ0m × 100%, সেইটা করে দিয়েছি, এসে 52.5%। কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন? দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়াম ওপরের দিকে অবস্থান করে, ইহা তীব্র ইলেকট্রোপজিটিভ মৌল, ফলে অ্যালুমিনিয়ামের অক্সাইড অত্যন্ত সুস্থির, ফলে সহজে কার্বন দ্বারা বিজারিত হয় না। তাছাড়া উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের সাথে কার্বনের বিক্রিয়ায় Al4C3 অ্যালুমিনিয়াম কার্বাইড গঠন হয়, ফলে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। নেক্সট কোশ্চেন, লিচিং কি? যে পদ্ধতিতে আকরিক চূর্ণকে উপযুক্ত বিকারকে মানে অ্যাসিড বা ক্ষার বা অন্য রাসায়নিক পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কেবল নির্বাচিত আকরিক চূর্ণকে ওই বিকারকে দ্রবীভূত করে খনিজ মল থেকে পৃথক করা হয়, তাকে লিচিং বলে। হল হুড়ো পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে কিভাবে? দেখো, 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট আর 20% ফ্লুসপারের গলিত মিশ্রণকে একটি আয়তাকার ট্যাঙ্কে নেওয়া হয়, যার ভিতরের দেওয়ালে থাকে গ্যাস কার্বনের পুরো আস্তরণ। এই আস্তরণ ক্যাথোড রূপে কাজ করে। ট্যাঙ্কের ওপর দিক থেকে একটি অনুভূমিক কপার দণ্ডে আটকানো কতগুলি গ্রাফাইট দণ্ড গলিত তড়িৎ বিশ্লেষের মধ্যে আংশিকভাবে ঢোকানো থাকে। এই গ্রাফাইট দণ্ডগুলি অ্যানোড রূপে কাজ করে। 1173 কেলভিন তাপমাত্রায় গলিত তড়িৎ বিশ্লেষের ওপরে কোক চূর্ণ ছড়িয়ে দিয়ে এর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ও অ্যানোডে কার্বন মনোক্সাইড ও CO2 উৎপন্ন হয়। গলিত এল ট্যাঙ্কের মধ্যে গলিত অবস্থায় থাকে, ইহার তড়িৎ বিশ্লেষ্য অপেক্ষা ভারী বলে তড়িৎ বিশ্লেষ্যের নিচে জমা হয়। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Al3+ 3 অ্যারো L, অ্যানোড বিক্রিয়া হচ্ছে C+O মাথায় 2- অ্যারো তৈরি হবে CO+2E, C+2O মাথায় 2- তৈরি হবে CO2+4E। ল্যান্থানাইট সংকোচন কি?
পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ল্যান্থানাইড মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেয়ে থাকে। ল্যান্থানাইড মৌলগুলির পারমাণবিক আয়তনের এইরূপ সংকোচনকে ল্যান্থানাইড সংকোচন বলে। Fe3+ থেকে সহজেই Fe4+ আয়নে পরিণত হয় কেন? Fe4+ নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস থাকায় এটি সহজে একটি ইলেকট্রন বর্জন করে Fe4+ জারিত হয়। পরেরটা, বেঞ্জাইল ক্লোরাইডের জলীয় AgNO3 দ্রবণের সাদা পদক্ষেপ দেয়, ক্লোরোবেঞ্জিন দেয় না কেন? ক্লোরোবেঞ্জিনে Cl পরমাণু সরাসরি বেঞ্জিন বলয়ের কার্বনের সাথে যুক্ত থাকায় Cl পরমাণুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। এর ফলে C-Cl বন্ধনটি আংশিক দ্বিবন্ধন লাভ করে, ফলে সহজে বিয়োজিত হয় না। তাই ক্লোরোবেঞ্জিন AgNO3 সাথে সাদা পদক্ষেপ দেয় না। বিক্রিয়াটা এটা দেখিয়ে দিয়েছি, রেজোনেন্সটা গঠনটা দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেঞ্জাইল ক্লোরাইডে Cl পরমাণু সরাসরি বেঞ্জিন বলয়ে কার্বনের সাথে যুক্ত না থাকায় রেজোনেন্সে অংশগ্রহণ করে না, ফলে বেঞ্জাইল ক্লোরাইড জলীয় দ্রবণ AgNO3 সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেয়। আমাদের ভিডিওটা আজকে আপাতত এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।